আসসালামু আলাইকুম। আমি চামেলি কিচেন থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের দিনটা সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে এবং আকাশ দেখতে পাচ্ছেন একদম নীল আকাশ। তো এই পরিস্থিতিতে একটু বাইরে দেখাচ্ছি। আর আজকে আমার ঘাস কাটার দিন। তো এখানে আমরাও মেয়েরাও ঘাস কাটে, এটা কোনো ব্যাপার না। ছেলে মেয়ে কোনো এখানে ভেদাভেদ নাই। হাজব্যান্ড ওয়াইফ যখনই যার যেভাবে সময় হয়, ছেলে বলেন মেয়ে বলেন, তখন সেইভাবে সবাই আমরা সব এই ধরনের সব কাজে করে থাকি। ঘাস কাটা, ঘরবাড়ি পরিষ্কার করা এবং পিছনের পরিষ্কার করা, শান্তি পরিষ্কার করা। কারণ এখানে সামারে গরমের সময় একরকম কাজ আর শীতের সময় আরেক রকমের কাজ। তো সবাইকে মিলেমিশে করতে হয়। তো আজকে আমি সোমবার, ঘাসটা আমি কাটবো আজকে। কারণ ঠান্ডা তো এখন একদমই নাই, অলমোস্ট শেষের দিকে। তো এই ঠান্ডাটা সওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো আমি এখন ঘাসটা কাটবো, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো ওই যে দেখতে পাচ্ছেন ঘাসটা কাটার আগে কেমন থাকে এবং ঘাসটা কাটার পরে কেমন হয় সেটাও ভালো মতো দেখাবো। কাটার আগে যেমন একটু আগোছালো থাকে, আর কাটার পরে খুব সুন্দর একটা কার্পেটের মতো হয়ে যায়। ওইটা দেখতে অনেক অনেক ভালো লাগে। তো আজকের ঘাস কাটা দিয়ে শুরু করলাম আপনাদের সাথে। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো ঘাসটা কাটা হয়ে গেছে। এখন ঘাসটা যে ব্যাগের মধ্যে জমা হয় সেটাকে বের করব এবং ওইটাকে গার্বেজ ব্যাগে ঢুকিয়ে দিব। এই ব্যাগটার মধ্যে ঘাস জমা হয়, এটাকে এখন গার্বেজ ব্যাগে ঢুকিয়ে গার্বেজ করব। তো গার্বেজ ব্যাগে এই যে ব্যাগটাতে ঢুকানো হয়ে গেছে ঘাসগুলা। এখন এটাকে বেঁধে রেখে দিব, গার্বেজ ডে যেদিন সেদিন ফেলে দিব। এই যে ঘাসটা কাটার পরে পুরো ব্যাকইয়ার্ডটা দেখাচ্ছি আপনাদেরকে, কেমন লাগছে দেখতে। একদম মনে হয় যেন সবুজ কার্পেট। এইটাই ভালো লাগা, যে ঘাস কাটার পরে এত সুন্দর একটা পরিবেশ দেখা যায় পিছনের। তো এটার জন্য আমরা আসলে সামারটার জন্য খুব অপেক্ষা করে থাকি, যে এইটুকু হলো এনজয় করি। যে উইন্টারে তো দেখিয়েছি যে কীভাবে স্নো পড়ে, সব কিছু কেমন হয়ে থাকে। তো এই ভালো লাগাটা সবাই পেতে চায়। তো আমিও চেষ্টা করি আর কি একটু একটু করার জন্য। আর এখানে একটা করলা গাছ অলরেডি লাগিয়ে দিয়েছে, বাট একটু বাতাস বলে পাতাগুলো একটু নরম নরম হয়ে গেছে, তার আমি যেন প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। ঘাস কাটার পরে আর রান্না করতে পারি না, একটু বাইরে যেতে হয়েছে। তা এখন আবার এই যে রান্নায় চলে আসছি। এখন একটু বাইরে মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও একটুখানি হয়ে গেছে, বাট তারপরে রান্না তো করতে হবে। তো এই যে চিকেনটা দেখাচ্ছি, একটা চিকেন আজকে, সেই একটা চিকেন দিয়েও আজকে দুইটার পদ। তো এটা হবে ছেলের জন্য আর এটা হবে আমাদের জন্য। তো দুই রকমের রান্না হবে একটা চিকেন দিয়ে। তো দেখতে থাকুন আমার সাথে। তো আজকে আমি এই যে বাটা মশলা করব। আমার অ্যাকচুয়ালি আদা রসুনের পেস্টও শেষ হয়ে গেছে, করা হয়নি। তো এখন আমি একটু এই যে রান্নাটা করব চিকেনের, ওইটা একটু বাটা মশলা দিয়ে করলে ভালো হয়। তো এখন আমি এই যে এখানে নিয়েছি রসুন, আদা, তারপরে জিরা, শুকনো মরিচ আর ধনিয়া। তো এগুলোকে একসঙ্গে এখন বেটে নিব। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এখন এই যে চিকেনটা রান্না করব, যেটা আমাদের জন্য সেটা এখন রান্না করব। আগুনটা জ্বেলে দিয়েছি, এখন তেল দিব। এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন দিয়ে দিব তেজপাতা, কয়েকটা গোটা জিরা, তারপর দিয়ে দিব এখানে কিশমিশ আর একটু বাদাম বাটা। পাটায় বাটা মশলাটা পুরোটা লাগবে না। এটার সাথে দিয়ে দিব দই, টক দইতে পানি, সেটাও দিয়ে দিব। দইটা ভালো করে মিশাতে হবে, নাহলে দইটা একটু দানা দানার মতো হয়ে যাবে। দিয়ে দিব লবণ,
এখানে একটা মুরগির অর্ধেক। মুরগিটাতে আর কোনো পানি দিব না, এটা গায়ে থেকে যে পানিটা বের হবে আর হালকা আগুনে ওইটা রান্না করব। একটু নেড়ে দিব, তারপর একদম ঢেকে হালকা আগুনে বসিয়ে রাখবো। চিকেনের বুকের মাংসটা আমি রান্না করব, সেজন্য এই যে ফ্রাই প্যানটা এখানে দিয়েছি। আর তার আগে আমি একটু অনিয়ন পাউডার এটা দিয়ে একটু মেখে নিব। আর দিয়ে দিব সাথে একটু রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ, অল্প দিলাম, পরে আবার দেখে দিব। আর এখানে চিকেনটাকে এই যে ঢাকনা দিয়ে এখানে হালকা আগুনে বসিয়েছি, তো এটা আস্তে আস্তে হতে থাকবে। তো সবসময় এভাবেই করতে হয়, কারণ আমাদের এইসব এই খাবারগুলা বাচ্চারা খেতে চায় না, জানি না কেন খেতে চায় না, কিন্তু আমি তো দেখি কোনো খারাপের কোনো কিছু না, বাট খেতে চায় না। তো ওদের জন্য আবার একটু অন্যরকম করতে হয়, সেজন্য সবসময় একটা চিকেন দিয়ে দুইভাবে এইভাবে কি চেষ্টা করি বিভিন্নভাবে রান্না করতে। তো আজকে এই রান্নাটাও করছি, ওর জন্য করি, মাঝে মাঝে করি, এইভাবে খুব পছন্দ করে খায়। ফ্রাই প্যানে লাগছে না, তো চিকেনগুলো সব দিয়ে দিব। এরকম এই টাইপের ননস্টিক যদি ফ্রাই প্যান না হয়, তাহলে ফ্রাই প্যানগুলোকে ভালো করে গরম করে নিলে তাহলে আর ফ্রাই প্যানের গায়ে লাগে না। একদম ভালো করে গরম করে নিতে হবে, তো সেই জন্য আমি এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই যে আর কোনো কিছু লাগছে না, এই যে এভাবে একটু ব্রাউন করে এটাকে ভেজে নিব। চিকেনগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, আর লাগবে না, উঠিয়ে ফেলবো। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব সাথে 1 চা চামচ ময়দাটাকে রসুনের সাথে ভাজবো, ব্রাউন করে নিব। রসুনের ময়দাটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব স্লাইস করা মাশরুম, সাথে দিয়ে দিব মরিচের আধা ভাঙা, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। একটু ঝাল খেতে পছন্দ করে, একটু ঝাল ঝাল করছি, বেশি ভাজতে হবে না। এখন দিয়ে দিব পানি, আগুনটা একটু বাড়িয়ে দিব। এখন দিয়ে দিব এই চিকেন বলের কিউব, এরকম হাফ, পুরোটা দিব না, এই জন্য হাফ করে নিয়েছি। এটা দিয়ে দিব, কারণ চিকেন বেশি না সেই জন্য। আর লবণটা আর আমি দিই নেই এখনও, চিকেনের সাথে লবণ দেওয়া হয়েছে, চিকেন পদের সাথে লবণ আছে, তো সেই জন্য আর লবণটা দিব না। এখন আমি চিকেনগুলো ঢেলে দিব। এখন দিয়ে দিব 35% ক্রিম। এই টাইপের খাওয়াগুলো খুব মজা খেতে, যদিও আমরা সবসময় খাই না, বাচ্চারাই খেতে পছন্দ করে, তো ওদের জন্য বানানো, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। দিয়ে দিব অল্প একটু সয়া সস। ওকে, আর 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো চিকেন পেস্টটা হয়ে গেছে, আর এটাকে শুকাবো না, কারণ ময়দা আছে, তো ওই জন্য আর একটু শুকালে এটা ইয়ে হয়ে যাবে, ড্রাই, বেশি একটু ঝোলটা শুকিয়ে গেলে ভাল লাগবে না খেতে। তো সেই জন্য এটাকে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন বাটিতে বেড়ে ফেলবো, উপরে দিয়ে দিব একটু মরিচের আধা ভাঙা। সেই রান্নাটা এখানে। এখন আমি একটু পেঁপে রান্না করবো, অনেকদিন থেকে পেঁপে খেতে ইচ্ছা করছে, তো নিয়ে আসছি পেঁপেটা। এই যে আধা পাকা হয়ে গেছে, তারপরেও খেতে খারাপ লাগবে না। তো এটাকে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম হালকা মশলায় রান্না করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা, আর ওই যে শুকনা মরিচ একটু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, দিয়ে দিব একটু কালো জিরা, দিয়ে দিব চিংড়ি মাছ, বেশি ভাজবো না। তারপর দিয়ে দিব সেই পেঁপে আর আলু, একটা আলু আর একটা পেঁপে। পেঁপেটা দেখেন পাকা পাকা হয়ে গেছে, তারপরে খেতে কিন্তু ভালো লাগবে। এটাকে এখন একটু কষাবো। এখন দিয়ে দিব পানি। ওকে, এখন ঢাকনা দিয়ে দিব। তো চিকেনটাকে এই যে সামনের চুলায় নিয়ে আসছি, এটা হয়ে গেছে অলমোস্ট। আর ঝোল শুকাবো না, একদম চিকেনের গায়ে থেকে যে পানিটা বেরিয়েছে ওটা দিয়ে রান্না, আর কোনো পানি দিই না এক্সট্রা। তো এখন দিয়ে দিব একটু ঘি, আর দিয়ে দিব
আধা চামচ চিনি। শেষ হয়ে গেছে রান্না, চিকেন রান্নাটা শেষ হয়ে গেল। এখন এটাকে বাটিতে বেড়ে নেব। তো রান্না তো হয়ে গেছে, এখন ওনাকে খেতে দিব। ছেলেটা পছন্দ করছে, ওকে, ছেলের খাবারটা পছন্দ করছে, যদিও এখনো খায় নেই। এটাও চিকেন ব্রেস্ট। খাও। মুরগি নিয়ে বহুত সমস্যা, মুরগির অনেক খেতেই চায় না সবাই। এরকম ওরকম রান্না করি, তারপরে যদি খায় আর কি, এটা তো খেতেই চাইতেছে না। তো ওনাকে খাওয়া দিলাম। এখন আমরা চলে আসছি অলিম্পিক স্টেডিয়ামের এখানে একটা গ্রিন হাউস আছে। তো ছেলে অনেকদিন থেকে বলতেছে আম্মা তোমাকে দেখায় আনবো, আর এমন তো ভালো লাগতেছে না মনটা। তো যাই হোক, ওর কথায় চলে আসলাম। এখন যাচ্ছি, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আম্মুর এই গাছটা আছে, দেখো, এটা সাইডে বলে এরকম কালার, ঘরে বলে একটু গ্রিন পাতা, ফ্লাওয়ার গাছটাকে এত বড় করে ফেলবো।